সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5টা, আর আজ হচ্ছে রবিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই তোমরা তো জানো, তোমাদের দিদিভাইয়ের ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা এই যে ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দেওয়া। তো বন্ধুরা, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। মামাম সোনা এখনও ঘুমাচ্ছে, আর আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। এখন কটা বাজে জানো? রাত 12:30। মেয়ে আমার চোখে ঘুমই আসে না। 12টা বাজলো, তারপরেই ঘুমালো, বুঝলে। তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম, আর এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমার ঘুমাতে ঘুমাতে সেই 1টা 1:30টা বেজে যাবে। তাহলে বলো, সারাদিন সংসারের এত কাজ, তার উপরে দুপুরে গরমের জ্বালায় ঘুমই আসে না। এখন রাতের বেলাও যে একটু শান্তি করে ঘুমাবো, তারও কোনো উপায় নেই। যাই হোক, ওদিকে বাসন কোসনগুলো মেজে নিলাম। বাসি কাজ প্রায় শেষের দিকেই বলতে পারো। আর এদিকে হচ্ছে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আমাদের মতো হাউসওয়াইফদের না প্রত্যেক দিন সেই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সেই একই রকম কাজ, বাট একটু যত্ন করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করা, এটাই যা। তো চলো, এখন ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই কিন্তু সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেব। এরপরেই কিন্তু মাম্মামকে ঘুম থেকে ওঠাবো। মাম্মামের আবার জানো তো, কালকের থেকে মানে সোমবার থেকে মাম্মামের স্কুলটা শুরু হয়ে যাবে। আবার এক জ্বালা জানো, এই গরমের মধ্যে প্যাচপ্যাচে গরম, তার উপরে আবার স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, বাড়ির রান্না বান্না সব কিছুই কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হবে। ওই যে হয় না, সংসার 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 যেন একটা যুদ্ধের মতো, বুঝলে। আর এই সংসার নামক জীবন যুদ্ধটাতে আমার বরমশাই আমার সাথ দিয়েছিল বলেই কিন্তু আজও পর্যন্ত আমি এই পৃথিবীতে শ্বাস নিতে পারছি। আর আমার এই সুখের দিনগুলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আর উপভোগও করতে পারছি। তো দেখো, ফাইনালি আমার আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। আমার কিছু হোক না হোক, আমার পুজোটা কিন্তু দেওয়ারই লাগবে। আর আজকের কিন্তু এত পরিমাণে গুমোট আর এত রোদ উঠেছে, কি বলবো তোমাদের। এক ফোঁটাও ভালো লাগছে না, সকাল থেকে ভীষণই গরম। তার মধ্যে এই যে দেখো, তোষকটাকে টেনে হিঁচড়ে একেবারে নিয়ে এলাম বাইরে। একটা মাদুর পেতে দিয়েছি উঠোনে, দিয়েই কিন্তু এই যে তোষকটাকে এখন মিলে দিচ্ছি। কারণ না, এই অতিরিক্ত গরমে আমরা তো ঘাম গায়ে মাঝে মধ্যে শুয়েই পড়ছি, তো তার জন্য কেমন একটা গন্ধ ছাড়ছে। আর তোষককে তো আর সার্ফ জল দিয়ে ধোয়া মোছা করা যাবে না। এমনিতে যা ভার, বাপরে বাপ, যেন 80টা মানুষের ওজন। সেই জন্যেই দেখো, টানা হিচড়া করে রোদ্দুরে দিলাম। আর এদিকে বালিশগুলোকেও চালের উপরে মানে অ্যাজবেস্টারের উপরে দিয়ে দিলাম, যাতে ভালো করে ভাজা পোড়া হয়। আর ওদিকে বেডশিট বালিশের ওয়ারগুলো বের করলাম, ওগুলো সার্ফ জলে দিয়ে দেবো। আর সকালের খাবার হচ্ছে দেখো, মামামের আম আর মুড়ি। মামাম খেলো আম মুড়ি, আর আমি খেয়েছিলাম পান্তা ভাত। তারপরেই কিন্তু ঠিক সকাল 10টার দিকে এই যাই বরফ দোকান এসেছিলো, তোমরা তো দেখলে, টোটোতে করে বরফ বিক্রি করছে। এই যে পাকা বুড়ি আমার বরফ আনতে গেছিলো। বরফটা নিয়ে এসে একটু খেলাম, মনটা একটু শান্তি হলো। তো তারপরেই কিন্তু বসে গেছি এই যে দুপুরে রান্না বান্নার সবজির কাটাকুটি করতে। আজকে দুপুরে কি রান্না হবে জানো? আজকে রান্না হবে ঝিঙে আলুর নিরামিষ তরকারি, আর হবে তোমার কাঁচকলা আলু ভাজা।
তো সেই জন্যই কিন্তু ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি। আসলে কি বলতো, যা গরম পড়েছে তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো, পুরোটা ঘামে ভিজে গেছি, পুরো নাইটিটাই আমার একেবারে ভিজে চ্যাপচ্যাপে হয়ে গেছে। আর জানো তো এই গরমকালে কিন্তু, গরমকাল আর এই বর্ষাকাল দুটো সিজনেই না ভেজা জামা কাপড় পরে থাকলে পরে কেমন যেন একটা অস্বস্তিকর লাগে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মানে সব কিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে, এরই নাম জীবন, তাই না? আর এখন দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন বাজে কিন্তু সকাল 11টা। ভাবছিলাম আরও আগে রান্না বসাবো, কিন্তু অন্য কাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেল। আর আসলে এত গরম পড়েছে, এই প্যাচপ্যাচে গরমে, তার উপরে হচ্ছে রান্নাঘরটা না একটু নিচু আমাদের, অ্যাজবেস্টার দেওয়া রয়েছে, সেই গরম মানে একেবারেই সহ্য করা যাচ্ছে না। জানি না কেন এত গরম পড়েছে। তো মানে শরীরটাই তো অসুস্থ হয়ে পড়ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে মানে গরমে যেন হাঁসফাঁস করার মতো অবস্থা, এরকম একটা ব্যাপার। তো দেখো এদিকে আমি ঝিঙে আলুটা ভালো করে তেলে একটু হালকা কষিয়ে, আর এই যে দেখো জল দিয়ে দিলাম। তো ওদিকে ঝিঙে আলুর তরকারিটা হতে থাক, আর ওদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন ফ্যানটা গালিয়ে নেব। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, ভালো নেই, মোটামুটি ভালো খারাপ দুটো মিশিয়ে। তো তোমরা জানো যে ও ডিউটিতে যায় সকাল 9টায়, তো ডিউটিতে চলে গেছে। এখন যেহেতু সকাল 11টা বাজে, তো আবারই ফোন করার সময় হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়া হলে পরে আবার ফোন করবে তোমাদের দাদাভাই। এদিকে দেখো কাঁচকলা আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, আগের থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, তো তারপরেই ভেজে নিয়েছি। আর এখন রান্নার পরে এই কটা বাসন বেরিয়েছিল, তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে এই যে টেবিলের উপরে রেখে দিচ্ছি। আর জানো এই টেবিলের উপরে যে সেই যে টেবিলের ওপর পাতা সেই মানে মোটা মোটা সেই পেপারগুলো পাওয়া যায় না, তো সেগুলো এখন আনা হয়নি। তো ভাবছি জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে গেলে ওখান থেকে দোকান থেকে কিনে আনবো। আর এদিকে দেখো এই যে আজকের রান্না হয়েছে কাঁচকলা আলু ভাজা, আর হয়েছে তোমার ঝিঙে আলুর তরকারি। ক্যামেরাটা একটু ঘুরে গেছে, মামাম এত বদমাশি করছে না, এই যে দেখো সাইডে দাঁড়িয়ে আছে, আর সেই জন্য ক্যামেরাটা একটু ঘুরে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে হয়েছে ভাত। তো এখন আমরা খেতে বসবো। আর এখন আজকের কিন্তু খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি, 1টা বাজে। অন্যদিন আমরা 1:30 2টোর সময় খেতাম, মানে ভালো লাগে না, গরমের সময় না খেতে ভালো লাগে না, ওই জন্য লেট করেই খেতাম। কিন্তু না, ভাবছি আগে একটু খেয়ে নিলে পরে একটু রেস্ট করতে পারবো। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ তো থাকে, আর এই গরমের মধ্যে না একটু রেস্ট না করলে পরে শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। তো ঘুম তো আসে না, ওই জেগে জেগেই শুয়ে থাকি, বা 2-10 মিনিট একটু ঘুমিয়ে পড়ি, এটাই যা। তো মাম্মাম বলছে আমাকে, মা তুমি আমাকে ক্যামেরায় নিলে না। তো আমি বলছি তুমি তো খালি গায়ে বসে আছো, তোমার ক্যামেরা আসতে হবে না। তো ওই জন্য বলছে আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গেই বক বক করছিলাম খেতে বসে। তো ফাইনালি এখন বাজে কিন্তু বিকেল 4টে, আর মাম্মামকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছি। এই গরমের জ্বালায় না বাচ্চাও ঘুমাতে চায় না, বুঝলে, অনেক কষ্টে ঘুমিয়েছে। আর এখন দেখো বিকেলবেলা আমি এই যে বেডশিট বালিশের ওয়ারগুলো যে কেচে ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোকে এখন তুলে নিচ্ছি। এই যে বালিশের ওয়ারগুলো আবার লাগাতে হবে, তো সন্ধেবেলায় লাগিয়ে নেব। আর এখন দেখো এই যে টাইম কলে জলটাও ভরে নিচ্ছি। তো ওই যে হয় না, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার যদি চলার পথের সঙ্গীটা, তোমার জীবন সঙ্গী, তোমার হাজব্যান্ড যদি ভালো হয়, তোমার প্রত্যেকটা পরিস্থিতিতে তোমার পাশে থাকে না, তোমার হাতটা যদি শক্ত করে ধরে রাখে, তাহলে দেখবে জীবনে কোনো খারাপ পরিস্থিতি তোমাকে ছুঁতেও পারবে না। আসলে স্বামী নামক জিনিসটা না একটু অন্য রকম, মানে যার কোনো তুলনা হয় না, যার কোনো মূল্য হয় না পৃথিবীতে, মানে অমূল্য সম্পদ যেটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে ওদিকে কিন্তু আমি তোষকটা যে বাইরে ছিল সেটাকে তুলে এনেছি। এই যে দেখো খাটের উপরে এখন ভাঁজ করে রেখে দিয়েছি। তো মাম্মাম যেহেতু এখন পড়তে বসেছে, তো বিছনা করার সময় তোষক পাততে হবে, অনেক কিছু কাজ রয়েছে। আর দেখো মামামের বায়না দেখেছো, স্কুল ড্রেস পরে পড়তে বসে গেছে। স্কুল ড্রেসটা না ট্যাঙ্কের ভেতরেই ছিল, তো ওটাকে বের করেছি, যেহেতু সোমবার থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে। তো ওই জন্যই কিন্তু মামাম বায়না করে, সোমবার মানে কাল থেকে, আজ তো রবিবার, কাল থেকে মামামের স্কুলটা শুরু। এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ, তার উপরে মেয়ের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে সে একটা কী যে ব্যাপার, মানে যারা করে তারাই বোঝে, তাই না? এই যে দেখো মামামের জন্য একটা নতুন ব্যাগ এনেছি, আর এইটা পুরনো ব্যাগটা ছিঁড়ে গেছে, এই জন্য একটা নতুন ব্যাগ এনে দিয়েছি।
তো এখন মামাম পড়ছে, ওর পড়ার পরেই কিন্তু রান্নাঘরে যাব। আর আজকের পান্তা ভাত রেখেছি, বেগুন পোড়া করব, ওই দিয়েই কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। গুড নাইট, টাটা।